মেয়েদের জীবনটা সবসময়ই চেঞ্জ হয়, তাই না? ছোটবেলা থেকে একরকম, তারপরে আরেক রকম। আস্তে, আস্তে কিন্তু একরকম হয়ে যায়। কিন্তু যখন নিজের জীবনে ফিরে আসে বা অন্য কারো সংসারে যায়, তখন কিন্তু অন্যরকম হয়ে যায়। একটা সময় ছিল যখন এই সকল মাছ দেখলে মানে নাক সিটকাইতাম, খেতাম না। আম্মুর সাথে রাগারাগি করতাম। কিন্তু এখন নিজে কেটে ধুয়ে বেছেই খেতে হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে মেয়েদের জীবনটা এমনই, সবকিছু নিজের হলে সবকিছুই করতে হয়। সো আজকে রান্না করব ছোট মাছ। ছোট মাছ আমার বরের খুব পছন্দ। আমারও এখন পছন্দ হয়ে গেছে, যেহেতু অভ্যাস হয়ে গেছে সবার সাথে থাকতে, থাকতে। আসলে ছোট মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে যদি ঠিকভাবে রান্না করা হয়। তো আজকে আমি রান্না করব ছোট মাছ। সেজন্য সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিলাম। এখন রান্না করব। সবার আগে আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম। রসুন কুচি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ দিয়ে একটু ভাজা, ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ। ছোট মাছে আসলে মরিচ বেশি খেতেই আমার পছন্দ। আমি আসলে মরিচ সবসময়ই বেশি খাই। কিন্তু এই সকল জিনিসে মরিচ বেশি না হলে আমার কাছে আসলে ভালোই লাগে না। সেজন্য আমি আমার পরিমাণ মতো দিয়ে নিছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর ঢাকনাটা উল্টিয়ে যখন দেখবেন একদম তেলগুলো উপরে ছড়ে আসছে, তখনই মনে হতে হবে যে হচ্ছে যে মসলাগুলো সব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ লাড়াচাড়া করা যাবে না। তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু খুবই ছোট মাছ। তারপর আমি হালকা হাতে একটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার মাছগুলো কষানো হয়ে গেছে। খুব ভালো একটা স্মেল আসছে। তারপর আমি সুন্দর করে লুসনি দিয়ে, যেটা দিয়ে আমরা হচ্ছে গরম কোনো জিনিস ধরি, সেটা দিয়ে ধরে একটু লাড়া দিয়ে নেব। দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই ২-৩ মিনিটের মতো রান্না করে নিব। পানিটা যখন উতরিয়ে আসবে, তারপর আমি টমেটো দিয়ে দিব। ছোট মাছের সাথে টমেটো দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি কিছুক্ষণ রান্না করার পরে দিলাম অনেকগুলো টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে চাইলে রান্না করতে পারেন বা ঢাকনা ছাড়াও রান্না করতে পারেন। যেহেতু আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, সেহেতু মাছগুলো প্রায় রান্না হয়েই গেছে। তারপর টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ৫-৭ মিনিট রান্না করার পরে দিয়ে দিব ধনিয়া পাতা। এই সিজনে আসলে ধনিয়া পাতা খেতে ভালোই লাগে। সকল তরকারির সাথেই ধনিয়া পাতা ভালো হয়। তারপর আমি আরেকটু ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, একটু ফালি করে কেটে দিয়ে দিলাম। এখন একটু হালকা লাড়া দিয়ে সুন্দর করে রান্না করে নিলেই হয়ে যাবে আমার সুস্বাদু ছোট মাছের ঝোল। তারপর আমি অল্প কিছু মসলা দিয়ে দিলাম। আসলে আমি সকল মসলা একসাথে টেলে গুঁড়ো করে রেখে দেই। যেকোনো তরকারির সাথে খেতে ভালো লাগে। তারপর আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। হয়ে গেল আমার লাল, লাল ছোট মাছের ঝোল। খেতে অনেক সুস্বাদু হয়েছে। দেখতেও কিন্তু কালারটা জোস এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।